ক্যাটল কেয়ার বাংলাদেশ চ্যানেল সবাইকে স্বাগতম। আসলে আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা দেখাবো, বা কি সমস্যা হলে কি প্রয়োগ করতে হবে বা কি কারণে সমস্যা হয় সে বিষয়ে নিয়ে আমি অবশ্যই আজকের ভিডিওটি তো অবশ্যই আপনারা দেখুন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা গবাদি পশু পালন করেন যেগুলো সমস্যা নিয়ে আমি আলোচনা করে থাকি, তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ঘুরে আসবেন এবং দেখুন। আমি আজকে দেখাবো যেটা হচ্ছে এই ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ। আপনারা দেখছেন এই ওলানটা কত ফুলে আছে, অর্থাৎ এটা হচ্ছে ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ। এই প্রদাহ যদি হয়ে থাকে তো কি কি কারণে এটা হয় আমি বলতেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আসলে এটা মূলত হয় যদি অনেক যদি ওলানের দুধ নেমে থাকে, যদি দুধ দহন না করা হয় বা বাচ্চা খেতে না দেয়, সেক্ষেত্রে গোটা থেকে এটা প্রদাহটা হয়ে থাকে বা ওলানটা ফুলে যায়। আরেকটা ক্ষেত্রে হচ্ছে দুধ যদি বাচ্চাকে খাওয়ার পর যদি মাটিতে সরাসরি শুয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওলানের যে মুখটা ওটা কিন্তু একটু ফাঁকা থাকে, সেখান দিয়ে কিন্তু জীবাণু প্রবেশ করে। সেজন্য অবশ্যই দুধ দহনের পর বা ছাগলের বাচ্চা দুধ খাওয়ার পরে আধা ঘন্টা শুইতে দিবেন না। বা আরো অন্যান্য কারণ আছে, সবগুলো বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য অবশ্যই আমি শর্টকাট করে বলতেছি। আর এটা কি কি প্রয়োগ করব আর কি কি প্রয়োগ করলে এটা ভালো হবে বা এর চিকিৎসাটা কি আমি বলতেছি। এটা আপনারা মার্বো ইঞ্জেকশন করবেন 3 থেকে 5 দিন। এটা 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি। তো যেহেতু এটা খুব একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ, সেক্ষেত্রে আমরা ডবল ডোজ দিয়ে থাকবো বা ডবল ডোজ দিব। সেজন্য আমরা 1 মিলি করে 3 থেকে 5 দিন দেবো। তো 5 দিন দিলে বেটার, 5 দিন দিলে ভালো। পাশাপাশি এর সঙ্গে আমরা দেব, আহ, যেহেতু খুব প্রদাহ, সেক্ষেত্রে আমরা PK5 দিব, কার্বোপ্রোফেন গ্রুপের। আমরা ওটা যদি যেটা 100 mg আছে, সকালে অর্ধেক বিকালে অর্ধেক, এভাবে আমরা প্রয়োগ করব। তার সাথে যেটা হচ্ছে 29 ম্যাস্টাইটিস বা ম্যাস্টিরেন, এ ধরনের ওষুধ পাওয়া যায়, ম্যাস্টি 24, এসকেপ একমি বা রেনেটার ওষুধ পাওয়া যায়। সেগুলো 25 গ্রাম করে, দৈনিক 25 গ্রাম করে, অর্থাৎ একটা যদি 100 গ্রামের পাউডার নেন সেক্ষেত্রে 4 দিন যাবে। তো আমরা প্রতিদিন ওটা ব্যবহার করব। পাশাপাশি এর সাথে যেটা প্রেগনেন্সি শেপ সেটা হলো অ্যান্টিহিস্টামিন, সেটা আমরা প্রয়োগ করব। তো আমরা কিভাবে প্রয়োগ করতেছি আপনারা প্রয়োগ বিধিগুলো দেখলেন, আর কিভাবে আমি কাজ করতেছি অবশ্যই দেখুন। এটা হচ্ছে PK5 100 mg, সকালে অর্ধেক বিকালে অর্ধেক। আমি এটার অর্ধেক দিব এখন। এটাকে একটু ছোট করে দিতে হবে, না হলে ফের আবার খেতে পারবে না। অর্থাৎ আমি এটা বোতলে করে দেবো যাতে সরাসরি খাইতে পারে বা নষ্ট যাতে না হয়। আমি এটা কেমিস্টে নিয়ে এসেছি, মেস্টিনিল। এটা কেমিস্ট কোম্পানির রেনেটার মেস্টিনিল, ম্যাস্টি 24, ম্যাস্টি ম্যাস্টি 24 বা 29 এসকেপের আছে। এগুলো আমরা প্রয়োগ করব। যেহেতু আমি এটা 25 গ্রাম, এটা 100 গ্রাম, 25 গ্রাম খাবো, তো 4 ভাগের 1 ভাগ আনুমানিক করে ব্যবহার করব, যে এটা ইনটেক একেবারে। আমরা PK5 আর ম্যাস্টি 24 বা ম্যাস্টিনিল এটা দিলাম 4 ভাগের 1 ভাগ। আর আমরা এখন পানি দিব, যাতে নষ্ট না হয়। বন্ধ করো। আমি এখন মার্বো ইঞ্জেকশন করব। এটা 1 মিলি করে দিব 3 থেকে 5 দিন। তো আপনারা দেখুন, ওষুধটা খাওয়া হয়েছে। তো আমার ক্যামেরা করার লোক ছিল না, সেই জন্য আমি ভিডিওটা দেখাতে পারিনি। তো আমি ইঞ্জেকশন করাটা দেখাচ্ছি। দেখুন, আমি মার্বোভেট ইঞ্জেকশন 1 মিলি দেবো 3 থেকে 5 দিন।
ভিতরে হাওয়া রাখবেন না, হাওয়া রাখলে সমস্যা হবে। সেই জন্য হাওয়া যতদূর পারা যায় বের করে দিতে হবে। ওষুধ দিয়েছিলাম। একটা ইঞ্জেকশন দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, যদি না হলে ভালো হয়। তো যাই হোক, আজকে এ পর্যন্ত ভিডিওটি। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতন এখানেই শেষ করছি।